আমার বাসা থেকে আমার মাদ্রাসাটা খুব বেশি দূরে ছিল না। খুব কাছাকাছিই ছিল আমার মাদ্রাসা। আমি আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম। আমি সবসময় পর্দা করতাম, ৫ ওয়াক্ত নামাজ পড়তাম। আমার লাইফেও যে এরকম ঘটতে পারে সেটা আমার সাথে না হলে আমি কখনোই বিশ্বাস করতাম না। প্রতিদিনই আমি অজু করে নামাজ পড়ে তারপরে সংসারের সব কাজ টুকটাক মায়ের সাথে করে তারপরেই আমি রেডি হয়ে মাদ্রাসায় রওনা দিতাম। আমার বাড়ি থেকে যেহেতু আমার মাদ্রাসাটা একটু কাছেই ছিল, সেজন্য আমার খুব বেশি একটা সময় লাগতো না। কিন্তু মাদ্রাসার যাওয়ার পথে একটা বিশাল বড় তালগাছ ছিল। সেই তালগাছের নিচে কেউ একজন যেন বসে থাকতো, এটা আমার মনে হতো। কিন্তু আমি কাউকেই দেখতে পেতাম না। ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমার শরীরটা কেন জানি খুব ভার, ভার হয়ে যেত। আর মনে হতো কেউ আমাকে একজন ফলো করছে, কেউ আমাকে পিছন থেকে ধাক্কা দিচ্ছে, কেউ আমার বোরকা ধরে টানাটানি করছে। আমার এরকমটা মনে হতো। এভাবে করতে, করতে বেশ কয়েকটা দিনই কেটে যায়। কিছুদিন পরে আমি অনেক অসুস্থ হয়ে পড়ি। মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেই। আমার ফ্রেন্ড সার্কেল সবাই আসে আমাকে দেখতে। কিন্তু আসলে আমার দিন, দিন শরীর এতটাই খারাপ হচ্ছিল যে আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। কেন জানি আমার জ্বর ছাড়ছিল না। আমার মাথা ব্যথা, বমি, কোনো খাবার খেতে পারছি না। এরকম করতে, করতে অনেকটা দিন পার হয়ে আমি অনেক শুকিয়ে গেলাম। আমার চেহারায় যেন খুব বিষণ্ণতা কাজ করছে। ডাক্তার, কবিরাজ কোনো কিছুই বাদ ছিল না। কিন্তু কেউ আমার রোগ ধরতে পারছে না। হঠাৎ একদিন আমাদের বাড়িতে এক ভিক্ষুক আসে ভিক্ষা করতে। ইনি এসেই আমার মাকে বলছিলেন, "তোদের বাড়িতে ভীষণ একটা ঝড় বইতে চলেছে। তোর মেয়ে কোথায়? তোর মেয়েকে ডাক, আমি তোর মেয়েকে দেখতে চাই।" এ কথা বলার পর আমার মা তো এমনিতেই অনেক কান্নাকাটি করে। তারপরও যখন এই ফকিরের কথা শোনে তখন আমার মা আরও বেশি ভেঙে পড়ে। আমার মা ফকির চাচাকে আমাদের ঘরে নিয়ে আসে। নিয়ে আসার পর উনি আমার হাত দেখে বলে, "তোর মেয়ের উপরে এক ভয়ঙ্কর আত্মা ভর করেছে, যে তোর মেয়ের পিছু ছাড়বে না, তোর মেয়েকে নিয়েই যাবে।" এই কথা শোনার পর আমার মা তো আকাশ থেকে ভেঙে পড়ে। আমার মা ভয় পেয়ে বলে, "এর কি কোনো প্রতিক্রিয়া নেই? এর হাত থেকে কি আমার মেয়েকে বাঁচানো সম্ভব না?" এই কথা শোনার পর, "হ্যাঁ সম্ভব, তবে সেটার জন্য অনেক কিছু ত্যাগ করতে হবে। তুই যদি রাজি থাকিস তাহলে আমি এর চিকিৎসা করতে পারি।" তখনই আমার মা বলে, "আপনি করেন, আমি সব কিছুর ব্যবস্থা করে দেব।" আমার বাবা এর বিপক্ষে ছিল। আমার বাবা বিশ্বাসই করে না যে এরকম হতে পারে আমার সাথে। আমি অনেক সুন্দর থাকার কারণেই এরকম কিছু ঘটেছে, এই কথাটাই এক কবিরাজ বলেছিল। কিন্তু আমার বাবা কেন জানি বিশ্বাস করতে চায়নি। কিন্তু যখন এই বয়স্ক ফকির বলল, তখন আমার বাবা একটু, একটু বিশ্বাস করতে শুরু করলো যে না, কিছু একটা ঘটতে পারে আমার সাথে। তারপরে সে তার কাজ শুরু করে দিল। কাজ করতে গিয়ে দেখে যে আমি আস্তে, আস্তে যেন দিন, দিন আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। কিন্তু সেই শক্তিশালী জিন আমার কাছ থেকে কেন জানি সরতেই চাইছে না। অনেক প্রতীক্ষার পরে সবাই মিলে তাকে আনা হয় সামনে। আনার পর তাকে জিজ্ঞেস করা হয় সে কী চায়, কেন সে আমার কাছে এরকম। তখন সে বলেছিল, তার নাম বলেছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার নাম কি? তখন সে বলেছিল, "আমার নাম ইব্রাহিম।" তা বলেছিল, "কেন তুমি এসেছো? কী চাও তুমি?" তখন সে বলেছিল, "আমি কিছুই চাই না, আমি শুধু ওর কাছে থাকতে চাই, আমি ওকে নিয়ে যেতে চাই, আমি ওকে বিয়ে করতে চাই।" এই কথা শোনার পর আমার বাবা বলেছিল, "এটা কোনোভাবেই সম্ভব নয়। তুমি কেন এই মেয়েটাকে ক্ষতি করছো? এই মেয়েটা তোমার কী ক্ষতি করেছে?" তখন বলেছিল, "ও আমার কোনো ক্ষতি করেনি। আমি বিয়ে করেছিলাম, আমার বউ ছিল। আমার বউ দেখতে অনেকটা ওর মতোই ছিল। তাই আমার বউ হঠাৎ করেই মারা যায় একটা অসুখে পড়ে। আর ওকে দেখার পর আমার বউর কথা আমার ভীষণ মনে পড়ে। তাই ওর ভিতরে আমি আমার বউর ছায়া দেখতে পাই। তাই আমি ওকে নিয়ে যেতে চাই এবং আমি তাকে সবসময় ভালো রাখবো, সুখে রাখবো। সে মানবজাতি, তাতে কী হয়েছে?" তখন ফকির বলেছিল, "এটা কোনোভাবেই সম্ভব নয়, তুমি ওকে ছেড়ে দাও।" কিন্তু ইব্রাহিম কোনোভাবেই আমাকে ছাড়তে রাজি হচ্ছিল না, কারণ সে চাচ্ছিল তার সাথে করে আমাকে নিয়ে যেতে। সে এতটাই রাগান্বিত হয়ে পড়ে যে সে আমাকে এক পর্যায়ে এরকমভাবে আমার চুলে ধরে আমাকে পুরো ঘর ঘোরাচ্ছিল, বাহিরে নিয়ে আমাকে ধাক্কা